আমি কৌশিকের স্মৃতি বহন করে বেড়াবো। আমি যে নিজেকে হারিয়ে ফেলেছি, আর যে আমার ফেরার কোনো উপায় নেই। সে বললে উপায় নেই, আমি তো আছি। আচ্ছা তুমি কি বলো তো পারবি, এই দুপুরে রোদে এতটা পথ তুমি পায়ে হেঁটে এলে, আমাকে বলতে পারতে আমি গাড়ি নিয়ে যেতাম। এটা তোমার ঠিক হয়নি করবি। শিল্পপতি রাজেন্দ্র চৌধুরীর মেয়ে তুমি। তোমাদের এই কারখানায় কত শ্রমিক কাজ করছে, এই অবস্থায় তোমাকে দেখে তারা কি ভাবছে বলো তো? কে কি ভাবছে তাতে আমার কিছু যায় আসে না। হলেও একটা স্ট্যাটাস তো আছে, আর সেটা তোমাকে মেনে চলতে হবে। ও, যাদের গাড়ি বাড়ি আছে তারাই বুঝি মানুষ, আর যাদের গাড়ি বাড়ি নেই তারা বুঝি মানুষ নয়। তাদের ঠিক মানুষ বলেই মনে হয় না। তাহলে আপনিও তো মানুষ নয়। মানে না, আপনি আমার বাবার বন্ধু পুত্র, আমাদের কারখানার দায়িত্ব আছে, তা আপনার নিজস্ব গাড়ি বাড়ি তো নেই। এজন্যই তোমাকে আমার খুব ভালো লাগে করবি। অতি বড় সত্যি কথা তুমি এমন সুন্দরভাবে বুঝিয়ে বলো না, তোমার বুদ্ধির আমি প্রশংসা করি। তাই করবি, চলো না ওই সামনের পার্কটাতে আমরা দুজনে বেরিয়ে আসি। প্রদীপ বাবু, আমার সঙ্গে বেড়াতে যেতে তোমার আপত্তি থাকা উচিত নয়। দুদিন পরে তুমি হবে আমার। চুপ করুন। দুদিন পরের কথা দুদিন পরেই ভাববেন। তুমি আমাকে, আমি শুধু আপনাকে আজ একটা কথাই মনে করে দিচ্ছি, অধিকারের সীমা পার হয়ে যে প্রবেশ করে সে শুধু মূর্খ নয়, করবি একটা মহা মূর্খ। কে মূর্খ কে চালাক তার বিচার করবে কে? তোমার অপমানের যোগ্য জবাব আমি দেব করবি। আর সেদিন শুধু গাড়ি বাড়ি নিয়ে আমি তৃপ্তি পাবো না, রাজেন্দ্র চৌধুরীর সবকিছু আমি ছিনিয়ে নেব। মুখে আমার মধু, অন্তরে তীব্র বিষ, সেই বিষ একবার উদ্গীরণ করলেই যন্ত্রণায় চলে ফিরে ছটফট ছটফট করবে। ওই রাজেন্দ্র চৌধুরী সর্বশান্ত হয়ে এক বুক যন্ত্রণায় শেষ হয়ে যাক, তবেই বুঝবেন হারানোর যন্ত্রণা কতখানি ভয়ঙ্কর। রাজত বলতে তো আমি অনেক কিছু চাইছি, আমার প্রতি আপনার বিশ্বাস। তোমার উপর বিশ্বাস রেখেছি বলেই তো তোমাকে আমার সহকারী নিযুক্ত করে। আপনারও অশেষ করুণা ছাড়। এবার বলো তো রাজত, তোমার কতখানি সহযোগিতা আমি পাবো? সেটা আপনি কার্যক্ষেত্রে প্রমাণ পাবেন স্যার। আপনি আর হাত পা গুটিয়ে বসে থাকবেন না, সময়ের সাথে ব্যবহার করুন। ওই রাজেন্দ্র চৌধুরীর বিজনেস আপনাকে ভাঙতে হবে। রাজেন্দ্র চৌধুরীর আমার উপর অগাধ বিশ্বাস, আর সেই বিশ্বাসের সুযোগ নিয়েই আমি তার সর্বস্ব লুট করব, এমনকি তার মেয়েকেও। আপনার খুব বেগে পেতে হবে স্যার। কোনো কৌশিক গাঙ্গুলির প্রেমে হাবুডুবু খাচ্ছে। তুমি নিশ্চয় আমার সঙ্গে রহস্য করছো না তো? আমার ভাবি স্ত্রী, জানো আমি তোমাকে অযথায় আপনি আমার উপর রাগ করছেন স্যার। আমি শুধু আপনার সঙ্গে সত্য কথাটি বলেছি। এই তো একটু আগেই কৌশিকের সঙ্গে এখানে দেখা করবার জন্য এসেছিল। তাই বুঝি? বিরহিণী প্রেমিকা বিরহ ব্যথায় অস্থির হয়ে উঠেছিল। আর এবার আমি বুঝতে পেরেছি রাজত, করবি কেন আমাকে সহ্য করতে পারে না। তুমি আমার অনেক উপকার করলে রাজত। যে আগুন আমার বুকে ধিক ধিক করে জ্বলছিল, সে আগুন এবার দাউ দাউ করে জ্বলে উঠছে। পারবে না, করবে আমার হাত থেকে নিস্তার পাবে না। স্বেচ্ছায় রাজি না হলে আমি তাকে ধরে আপনাকে ধীরে ধীরে এগিয়ে যেতে হবে। আমার জীবনের চরম অভিজ্ঞতায় এই সত্যটা আমি আবিষ্কার করেছি স্যার। আমার জীবনের উপর দিয়ে প্রচন্ড একটা কালো বৈশাখী ঝড় বয়ে গেছে। সেই ঝড়ে আমি মুখ চুপড়ে পড়েছিলাম ঠিকই, কিন্তু এখন আমি সোজা হয়ে দাঁড়িয়েছি, কারণ আর একটা ঝড় আমি দেখতে চাই। সে ঝড়ে কোটিপতি রাজেন্দ্র চৌধুরীকে
খুনে পরিণত করবে। প্রতারণা বঞ্চল আর ছলনার আশ্রয় নিয়ে সৌভাগ্যের সন্ন্যাসী করে যে বসে আছে, তাকে সেখান থেকে পথের ধোলায় টেনে নামিয়ে না আনা পর্যন্ত আমার শান্তি নেই। যদি আমার আসবে না বিবেক, মানুষের ভেতরে বাসের স্থান বলে তোমার বড় গর্ব। তোমাকে আমি জলাঞ্জলি দিলাম। শয়তানের সেরা শয়তান হয়ে উঠবো আমি হার জিতের পাশা খেলায়। আমাকে যে জিততেই হবে। জানি জানি তুমি কাঁদবে, কিন্তু আমি যে নিরুপায়। তুমি থাকলে আমি যে দ্রৌপদীর বস্ত্র হরণ করতে পারবো না। হ্যাঁ হ্যাঁ, দ্রৌপদীর বস্ত্র হরণ আমাকে করতেই হবে। আসমানে সবে মেঘ জমেছে, ঝড় উঠে এখনো অনেক